চাকাওয়ালা ওয়াকারে ভর দিয়ে ধীরে হাঁটেন বাদশা মিয়া। একসময় যিনি ছিলেন পুরো সংসারের ভরসা, আজ ৩ সন্তান থাকার পরও শেষ বয়সে তার ঠিকানা একটি বৃদ্ধাশ্রমে। বাদশা মিয়ার দাবি, ছেলের বউয়ের কটু কথা, অবহেলার নীরব যন্ত্রণা সব পেছনে ফেলে এসে দাঁড়িয়েছেন এখানে। তবু নেই কোনো অভিযোগ। শেষ বয়সেও প্রতিনিয়ত করে যাচ্ছেন সন্তানদের মঙ্গল কামনা। আমার খুব ভালোবাসি, কিন্তু মেয়েরা বইয়ের সাথে পড়ে না। বসলে ভাব দিলেন বিলে এই কথা। হ্যাঁ, অভিশাপ করবে না, আমি অভিশাপ করবো না। বড় বেটা ১,০০০ টাকা দিয়ে আসছে, আমি এসে করেছি। ষোলো বেটা আমার নার্সি টাকা তুলছে, ওই ৪০ জমির টাকা আনছে, আমার বয়স ১,০০০ টাকা তুলে আমি চাপা দিই। কোনো ১,০০০ টাকা আমার বড় বেটা দেও, তোমার দেড়শো দেও, আর ১,০০০ টাকা তোমার দেও। একই প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া ৭০ বছর বয়সী কোহিনুরের জীবনও বদলে গেছে নিষ্ঠুর বাস্তবতায়। এক মেয়ে আর ২ ছেলেকে নিয়ে একসময় ছিল তার সুখের সংসার। স্বামী মারা যাওয়ার পর হয় স্ট্রোক, এরপরই এক হাত হয়ে যায় অচল। অবাগা কোহিনুরের জীবনে নেমে আসে অন্ধকার, শুরু হয় অবহেলা। বাধ্য হয়েই আশ্রয় নিতে হয়েছে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। তারা বেঁচে আছে এখানে, ছেলেরা আসে, ছেলে বউ আসে, মেয়েরা আসে দেখার জন্য। আমি যে স্ট্রোক করছি তো কিছু করতে পারিনি বাবা। অনেক ভালো লাগে যে বৃদ্ধ বয়সে আসে আমরা আশ্রম উঠছি। বেরোয়েছে যা কি হবে ওইখানে দুঃখ বেড়েছে। স্বামী মারা গেলে তখন আমি গড়বেলা হাত স্ট্রোক করে বসে থাকি না, কাজ করতে পারিনি। এখন আল্লাহ যাক যেখানে রাখছে, বাবা ভালোই থাকুক, সুখে শান্তি থাকুক, মায়ের জন্য তাক কষ্ট করা লাগে না, বুঝছেন। ছেলে ৫টা একই সমান, ৫ বাজতে ৫টা বউ এলো তো এক সমান হয় না বাবা। এখন আমার সম্পদ নাই, তার সম্পদ তার বাপ মায়ের দিছে, ওই সম্পদের মধ্যে আমার কোনো দরকার নেই, বুঝলেন না। আমি অসল হয়ে গেছি, অসল পয়সা, আমার কোনো দাম নেই। এই মানুষগুলোর পাশে নিজের সন্তানের মতো দাঁড়িয়ে আছেন সোনাবান বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কেয়ারটেকার জুলেখা আক্তার। ৪ বছর ধরে করে যাচ্ছেন অসহায় বয়স্ক এসব মানুষদের সেবা যত্ন। তাদের সঙ্গে কাজ করতে পারে বা থাকতে পারে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটাই যে দুঃখের বিষয় যে তারা তো তার সন্তান দেখাশোনা করে না, যার জন্য অবহেলিত তারা এখানে রেখে গেছে। এটা আমাদের ভাবতে হবে আপনজনই। তাদের দুঃখের কথা শুনলে আমাদের মন এমনিতেই হয়ে যায়। বেসরকারি উদ্যোগেও এই নিঃসঙ্গ মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন অনেকে। তেমনি একজন নাফিউর রহমান জানান, প্রতি বছর বিজয়ের মাসে এমন আয়োজন করা হয় বৃদ্ধাশ্রমে। সবসময় সমাজে অসহায়, ছিন্নমূল, অবহেলিত যে মানুষগুলো, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা বিগত সময়ে বগুড়া শহরে রেল স্টেশনে এবং বগুড়া শহরে যারা অসহায়, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত মানুষ আছে, তাদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করেছি মাসব্যাপী। এবং বিজয়ের মাস উপলক্ষে আজকে বৃদ্ধাশ্রমে আমাদের এই আয়োজনটি। আমরা যখন বৃদ্ধাশ্রমে ঢুকি মনে একটা জান্নাতে ঢুকতেছি। যখন আমি আজকে সকালে যখন আসলাম, মনে হচ্ছে আমার সকালটা মানে এত সুন্দর সকাল আমি কখনো দেখিনি। হ্যাঁ, আমরা তাদের সাথে এসে এই যে একসাথে খাচ্ছি, তাদের সাথে সময় অতিবাহিত করছি, তাদের দোয়া পাচ্ছি, এইটা মনে হয় না যে অর্থের সাথে সম্পর্কিত আর কি, যে এটা টাকাতে পাওয়া যায় না এই জিনিসগুলো কখনো। সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদ বলেন, বৃদ্ধাশ্রম কখনোই আদর্শ সমাধান হতে পারে না। নৈতিক অবক্ষয় আর সামাজিক বাস্তবতার কারণেই মানুষ বাধ্য হয়ে থাকছে এখানে। একটি ভালো জায়গা, কিন্তু সব দিক থেকে এটি আলোচনা করলে এটি কিন্তু ভালো জায়গা নয়। এখানে কেউ সহজে আসতে চায় না, কোনো পরিবার, কোনো ব্যক্তি চায় না একটা বৃদ্ধাশ্রমে এসে এখানে থাকতে। নিজের পরিবার পরিজন ছেড়ে, নিজের সন্তানদেরকে রেখে কোনো ব্যক্তিই কিন্তু চায় না যে একটা বৃদ্ধাশ্রমে এসে তারা অবস্থান করুক। কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের এই সমাজের নীতি নৈতিকতার অবক্ষয়ের এই সময়ে আজকে আমরা প্রত্যেকে যার যার দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আমরা পালন করি না। যে কারণে আজকে অনেকেই হতাশার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, তাদেরকে আজকে এখানে বাধ্য হয়ে এখানে অবস্থান নিতে হয়েছে। কারণ এখানে আসলে ভালো লাগে, এখানে আসলে আমরা বাস্তবতার আমরা বুঝতে পারি যে জীবনটা কত কঠিন। শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর এলাকায় অবস্থিত সোনাবান বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। এখানে কেউ আছেন দীর্ঘদিন ধরে, আবার কেউ এসেছেন সদ্য। কিন্তু সবার গল্পে একটাই সুর, অবহেলা আর নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। এই কেন্দ্রটির প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার মজিদ খান, যিনি চেয়েছেন শেষ বয়সে যেন কেউ একা না থাকে। তবু প্রশ্ন থেকেই যায়, যাদের ভালোবাসায় আমরা বড় হয়েছি, শেষ বয়সে তাদের ঠিকানা কি সত্যি বৃদ্ধাশ্রম হওয়া উচিত?